ওরা যদি ইলিশ মাছ এই ইন্ডিয়ায় না পাঠায় লাউড়া ওরা খাবে কি? বাংলাদেশের লোকে বলছে আমাদের ইলিশ দেবে না, বাংলাদেশের লোকরে আমরা বলছি আমরা ইলিশ দেবো। কত কুইন্টাল লাগবে? এই বাংলাদেশের লোক চোখে দেখেছে ইন্ডিয়ান ইলিশ, এটা এই ইন্ডিয়ান মাল, ইন্ডিয়ান মাল। এটা কোথায় বাংলাদেশে চুষে খাবে বাংলাদেশের মানুষ। বাড়া যাচ্ছে, মাছ ব্যান করে দিয়েছেন। বাংলাদেশে চলছে না, আমাদের এলাকা খাচ্ছে না, বাংলাদেশে দিতে হবে ঢুকে। বাংলাদেশে বাংলার মাছ চলবে কেন? আমাদের এই ঐতিহ্য নিয়ে তোরা টানাটানি করতেছিস, আর কোনোদিন যদি তোরা আমাদের ঐতিহ্য নিয়ে কথা বলিস তাহলে জুতাতে বাইরে বাইরে নাক মুখ ফাড়াই এলাম, জুতাতে বাইরে হসপিটালে নিয়ে যাবো। তাহলে শোন রে, তোরা হচ্ছিস কাংলার জাত, বুঝলি? তোদের ঐতিহ্য কেন, তোদের সমগ্র গোষ্ঠীতে গন্ধ, তোদের সমগ্র জাতি নোংরা, ঠিক আছে? আর কি বলছিস, তোরা আমাদের জুতো দিয়ে মারবি, তাই তো? বল এবার। পুরো গোটা ঝাঁটা নিয়ে রেডি আছি, বল কি বলবি বল। আর কিছু বলবি? মুখ খুলবি, মুখের মধ্যে এইভাবে পুরো দেবো পুরো। আমাদের আশেপাশের কিছু জারো সন্তান, কুলাঙ্গার সন্তানরা আমাদেরকে বলে আমরা নাকি লঙ্গি বাহিনী। আমাদের কোনো কিছু নিয়ে তোরা যদি কথা বলিস তাহলে জুতাতে বাইরে বাইরে সাবা দাঁত ফাড়াই দেবো, জুতাতে বাইরে গাছের আগে তুলবো। তাই নাকি কাংলার জাতেরা? আমরা কুলাঙ্গার সন্তান? ঠিক আছে, তা তোদের বাংলাদেশের জন্য আমি একটা কবিতা বানিয়েছি। উড়ছে লুঙ্গি, লাগছে বেশ, কি ছিড়বি বাংলাদেশ? আরে কুলাঙ্গার সন্তানরা, আমরা লঙ্গি পরি, গামছা। এই লঙ্গি গামছা আমাদের ঐতিহ্য। আমাদের এই ঐতিহ্য নিয়ে তোরা টানাটানি করতেছিস, আর কোনোদিন যদি তোরা আমাদের ঐতিহ্য নিয়ে কথা বলিস তাহলে জুতাতে বাইরে বাইরে নাক মুখ ফাড়াই এলাম, জুতাতে বাইরে হসপিটালে নিয়ে যাবো। কি হয়েছে? জুতো দিয়ে বাড়ি মারবি, তাই তো? ঠিক আছে, তো চলে আয়, দেখি মারতে পারিস কি না। তোদের কাংলাদের অকাত আজকে আমি ভালো মতন বুঝিয়ে দেবো। তোদের কাংলাদের ইলিশ, তোদের কাংলাদের পদে ঢুকিয়ে দেবো। আরে যারা সন্তানরা এই গামছা এই লঙ্গি পরে আমাদের পূর্বপুরুষরা দেশ স্বাধীন করছে, এই গামছা এই লঙ্গি আমাদের কাছে বিশাল কিছু। আমরা কি বলছি আমাদের কোনো কিছু নিয়ে তোরা কথা বল? এই যারা সন্তানরা, তোদের কোনো কিছু নিয়ে আমরা কথা বলি? হ্যাঁ, তোদের কোনো কিছু নিয়ে কথা বলি? তোদের দুটি নিয়ে আমরা কথা বলি? আর কোনোদিন যদি আমাদের লঙ্গি নিয়ে কথা বলিস তাহলে জুতা দিয়ে মারতে মারতে তোদের দুটি ফাটায় ফেলামো। ও আচ্ছা, তাই? তাহলে আমরা ভারতবাসীরা একটা কাজ করি, তোদের বাংলাদেশে সব কিছু জিনিস দেওয়া বন্ধ করে দিই। চিনি, তেল, ডাল, নুন, সয়াবিন, আর কি কি আছে যেন, পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদা, মরিচ, যাই হোক না কেন সব কিছু দেওয়া বন্ধ করে দিই। তাহলে তোরা পোদের মধ্যে লঙ্কা ঢুকিয়ে বসে থাকিস, ঠিক আছে? আমার সব ভারতবাসী বন্ধুরা স্টপ, একটা মিনিট অন্তত দাঁড়িয়ে যাও। এত তো বাংলাদেশ ভারত নিয়ে ভিডিও দেখো, অন্তত আজকের ভিডিওটা একটু পারলে দেখে যাও। কারণ আজকের ভিডিওতে শুধু বর্তমান বাংলাদেশের চিত্র তুলে ধরবো না, বর্তমান ভারতের চিত্রও তুলে ধরবো, যে ভারতের মানুষের সেই বাংলাদেশের মানুষের প্রতি কি প্রভাব পড়ছে, এবং ভারতের ইলিশ বাজারে, হ্যাঁ আমাদের ভারতের ইলিশ বাজারে কি চিত্র উঠে আসছে তা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে প্রমাণসহ দেখিয়ে দেবো। তো চলো বন্ধুরা, দেরি না করে প্রথমে সেই ভিডিওটা দেখা যাক যেখানে বর্তমান ভারতের ইলিশ বাজারের চিত্র উঠে এসেছে। এবং তারপরে আমার ভিডিও শুরুতে যেই তিনটে কাংলাকে দেখলে জুতো নিয়ে ভারতবাসীকে অপমান করছে তাদেরকে ভালো মতন ছেঁচে দেবো। বাংলাদেশের ইলিশ আসছে না, আসলো না, আসুক চাই না আসুক আমাদের দরকার নেই, আমাদের এখানে ইলিশ অ্যাভেলেবেল। ওরা যদি ইলিশ মাছ এই ইন্ডিয়ায় না পাঠায় লাউড়া ওরা খাবে কি? বাংলাদেশের লোকে বলছে আমাদের ইলিশ দেবে না, বাংলাদেশের লোকরে আমরা বলছি আমরা ইলিশ দেবো। কত কুইন্টাল লাগবে? এই বাংলাদেশের লোক চোখে দেখেছে ইন্ডিয়ান ইলিশ, এটা এই ইন্ডিয়ান মাল, ইন্ডিয়ান মাল। তো আশা করি দেখতে পেলেন বন্ধুরা, যে ভারতের যেসব ইলিশ মাছ বিক্রেতারা আছে তাদের এটাই বক্তব্য, যদি বাংলাদেশ থেকে ইলিশ না পাঠানো হয় তাহলে তাদেরও কোনো যায় আসে না। এমনকি ভারতে যেসব ইলিশ মাছ প্রেমী আছে তাদেরও যদি একবেলা পেটে ইলিশ না পড়ে, বাংলাদেশের ইলিশ না পড়ে তাদের পেটে, তাহলে তাদেরও কোনো যায় আসে না। কারণ আমাদের ভারতে অলরেডি ইলিশ মাছ উৎপন্ন হচ্ছে, আর ওদিকে ওই সব কাংলারা ভেবে নিয়েছে যে আমাদের ভারতে হয়তো ইলিশ মাছ উৎপন্নই হয় না। কিন্তু অন্যদিকে সুস্থ সবলভাবে ভারতে ইলিশ উৎপন্ন হচ্ছে এবং ভারতের ইলিশ ভারতের মানুষের পেটেই যাচ্ছে। তো বন্ধুরা, এবার দেখিয়ে দেব যে বাংলাদেশের ইলিশ মাছের বাজারে কি প্রভাব পড়ছে। ইন্ডিয়া থেকে কিন্তু অনেক দাদা এবং দিদিরা আমাকে ফোন করে বলে, দাদা একটু ব্যবস্থা করে দিন না ইলিশ। আচ্ছা দাদা, আপনাদের যখন ইন্ডিয়া থেকে মানুষ ফোন করে বলে যে ইলিশ মাছের ব্যবস্থা করে দিতে, তাহলে তখন কল রেকর্ডিংটা অন করে দেন না কেন? এবং তারপর যখন আপনারা ভিডিওটা বানাচ্ছেন তারপর সেখানে সেই প্রমাণটা দিয়ে দেন না কেন? তাই কাংলার জাতেরা, আপনাদের মুখের কথায় কোনো মানুষ বিশ্বাস করবে না যতক্ষণ না আপনারা একটা সঠিক প্রমাণ বা তথ্য দিচ্ছেন। সামনে কিন্তু দারুণ একটি চমক রয়েছে দাদা, এখান থেকে 50 গ্রাম কেটে দাও তো দাদা, আমরা কিনলে আলি দাদা ইলিশ খাবে? এই যে নাও দিচ্ছি ইলিশ, পদ্মার খাঁটি ইলিশ, ইন্ডিয়া থেকে চিঠি লিখেছো দাদা। হ্যাঁ
দুর্গা পূজা উপলক্ষে আমাদেরকে দাদা কিছু ইলিশ দিয়ে আমাদের ইজ্জতটা একটু রক্ষা করুন, তাহলে যে আমাদের আর দুর্গা পূজা হচ্ছে না গো দাদা। আচ্ছা, আপনাকে যখন একটা চিঠি লিখে ইন্ডিয়া থেকে পাঠানো হয়েছে, তাহলে সেই চিঠিটার ফটোটা আপলোড করলেন না কেন? সেই চিঠিটার প্রমাণ দিলেন না কেন আপনি? আর আপনি এখানে উল্টে এসে বাতেলা দিচ্ছেন বড় বড়। আরে ভাই, ইলিশ মাছ দেখে আমাদের অত লোভ লাগে না, তোদের মতো অত লোভাচোদা না আমরা, ঠিক আছে? যে ইলিশ মাছ দেখলে জিভ এরম করবে, ঠিক আছে? মানে কি পেয়ে নিয়েছে, মানে ভাবছি যেন আমরা ছোচা, মানে মাইরি বলছি, আমাদের ইন্ডিয়াতে যেন ইলিশ উৎপন্নই হয় না। কি ভাবছিস তোরা যে ইলিশ মাছ নিয়ে শেষ পর্যন্ত এরকম লোভ দেখাচ্ছিস আবার মানুষকে? আরে সব দেশের মানুষকে তোদের কাংলার জাত ভাবিস না, ঠিক আছে? যে গরু খেয়ে আর গরু দেখে বারবার লোভ লাগবে, ওরকম আমরা না যে ইলিশ মাছ দেখলে লোভ লাগবে। ইলিশ মাছ ছাড়াও আমরা 10-15 বছর বাঁচিয়ে দিতে পারবো, কাটিয়ে দিতে পারবো। কিন্তু তোরা একটা বেলা গোস্ত ছাড়া কাটিয়ে দেখা দেখি, পারবি না তো? তাহলে আবার ভারতের মানুষের সামনে ইলিশ মাছ নিয়ে বারবার ওরকম ভিডিও বানানোর কি আছে? কিন্তু দাদা দুঃখের বিষয়, আপনাদেরকে ইলিশ দেওয়া হবে না যদি আপনারা বাংলাদেশের সাধারণ জনগণের কাছে আত্মসমর্পণ করুন, তাহলেই কিন্তু আমরা ইলিশ দেব। আর যদি উল্টাপাল্টা কথা বলছেন বাংলাদেশকে নিয়ে, ইলিশ তো দেবই না। আপনাদের কিন্তু 7 সিস্টার আমরা দখলে নিয়ে নেব বলে দিচ্ছি। কি 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 মুখ দিয়ে আরেকবার উচ্চারণ কর দেখি। তোদের সামনে আমাদের আত্মসমর্পণ করতে হবে, তারপর তোরা ইলিশ দিবি। আর যদি আমরা উল্টোপাল্টা কথা বলি, তোরা আমাদের 7 সিস্টার নিজেদের দখলে করে নিবি। এই তো বলে যাচ্ছি, কত উল্টোপাল্টা কথা বলে যাচ্ছি, করে দেখা দখলে। চিবিতে নেই একটা ফোঁটা দম, আবার বলছি 7 সিস্টার ওয়াটারফল তোরা দখল করবি। আর বয়ে গেছে আমাদের ওরকম দেশের ইলিশ খাওয়া। শোন, যখন তোদের ওই ইলিশ মাছ বাজারে মানে রেখে রেখে পচবে না, তোদের টাকা ইনকাম হবে না, ইন্ডিয়ার টাকা মানে তোদের বাংলাদেশে যাবে না, তখন তোদের বাংলাদেশের মানুষজন নিজেরাই আমাদের ভারতে ইলিশ পাঠাতে বাধ্য হবে। কারণ কি, তোদের বাংলাদেশের ইনকাম কমে যাবে। এটা তো স্বাভাবিক। তোদের বাংলাদেশের 100% ইনকামের মধ্যে 35% ইনকাম আসে প্রায় ইলিশ দিয়ে। এই ইলিশ ভারতে ইম্পোর্ট করিয়ে তবে তোদের ইনকামটা আসে। আর সেটা তোরা বন্ধ করলে তো তোদের নিজেদের পায়ে তোরা নিজেরা কুড়ুল মারছিস, তাই না? তাই দেখবি এমন একটা সময় আসবে আমাদের কিচ্ছু করা লাগবে না, তোদের ইনকামে অটোমেটিক্যালি কমে যাচ্ছে, এবং যার কারণে তোরা ভারতে ইলিশ পাঠাতে বাধ্য হবি। আর রইল কথা 7 সিস্টারের, শোন, তোদের পূর্বপুরুষেরও ওই দম ছিল না যে ভারতের হাত থেকে 7 সিস্টার দখলে নিয়ে নেওয়ার, ঠিক আছে? তাই তোদের চিবিতে তো আরোই দম নেই। এবং তোদের ওই বড় বড় কথা, বড় বড় বাতেলা, ওই তোদের মুখ অবধি সীমাবদ্ধ, সেটা আর হাতে কর্মে কাজে আর সেটা দেখানো হয় না। আর কাজের কথা বলতেই মনে পড়লো, আমি কিন্তু আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সুন্দর সুন্দর কাজ পোস্ট করছি। অবশ্যই আমার ডেসক্রিপশন বক্স চেক করে সেখান থেকে লিঙ্কে জয়েন হয়ে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে ফলো করে দিও তোমরা। তো যাই হোক, এই গেল দুই দেশের ইলিশ বাজারের কিছু চিত্র। ভারতের লোক বলছে যে তাদের ইলিশ লাগবে না, এবং বাংলাদেশের লোক বলছে যে ইলিশ পাঠাবো না। তো বুঝতেই পারছো, ভারতের লোক কনফিডেন্ট আছে যে তারা ইলিশ উৎপন্ন করতে পারবে, সেই জন্যই তারা বলছে যে বাংলাদেশ থেকে ইলিশ ইম্পোর্ট করানোর কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, এরপর সেই ভিডিওটি দেখে নেব যেটা আজকের ভিডিওর পুরো ফার্স্টে তোমরা দেখেছিলে। 3 কাংলা জুতো হাতে নিয়ে আমাদের ভারতবাসীকে অপমান করছিল। তো চলো দেখা যাক। আমাদের আশেপাশের কিছু চারো সন্তান, কুলাঙ্গার সন্তানরা আমাদেরকে বলে আমরা নাকি লঙ্গি বাহিনী। আমাদের কোনো কিছু নিয়ে তোরা যদি কথা বলিস, তাহলে জুতাতে বাইরেতে বাইরেতে সাবা দাঁত পাড়ায় দেবো, জুতাতে বাইরেতে বাইরেতে গাছের আগে তুলবো। তো বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যেই বলে রাখছি, এই যে এই 3 কাংলা যাদেরকে এত উল্টোপাল্টা মন্তব্য করছে, তারা কারা বলো তো? এই যে আমরা ভারতবাসীরা, আমাদের সম্পর্কে এরা উল্টোপাল্টা কথা বলছে। কারণ কি না, আমরা এদেরকে লুঙ্গি বাহিনী বলেছি বলে। আচ্ছা, তোরা একটু ভেবে বলতো, আমরা কি এখন গুকে গু বলতে পারবো না, পোতকে পোত বলতে পারবো না? সেরকমই তো তোরা তো লুঙ্গি বাহিনী, তাই তোদেরকে লুঙ্গি বাহিনী বলেছি। তাহলে তোদের এত ফাটছে কিসের? আরে কুলাঙ্গা সন্তানরা, আমরা লঙ্গি পরি, গামছা। এই লঙ্গি গামছা আমাদের ঐতিহ্য। আমাদের এই ঐতিহ্য নিয়ে তোরা টানাটানি করতেছিস। আর কোনোদিন যদি তোরা আমাদের ঐতিহ্য নিয়ে কথা বলিস, তাহলে জুতাতে বাইরেতে বাইরেতে নাক মুখ ফাড়াই এলাম, জুতাতে বাইরেতে বাইরেতে হসপিটালে নিয়ে যাবো। তাহলে শোন রে, তোরা হচ্ছিস কাংলার জাত, বুঝলি? তোদের ঐতিহ্য কেন, তোদের সমগ্র গোষ্ঠীতে গন্ধ, তোদের সমগ্র জাতি নোংরা, ঠিক আছে? আর কি বলছিস, তোরা আমাদের জুতো দিয়ে মারবি, তাই তো? বল এবার, পুরো গোটা ঝাঁটা নিয়ে রেডি আছি, বল কি বলবি বল। আর কিছু বলবি? মুখ খুলবি, মুখের মধ্যে এইভাবে পুরো দেবো পুরো। তাই ভালো কথা বলে দিচ্ছি, এবার থেকে ভারতবাসীর সাথে পাঙ্গা নেওয়ার আগে ভালোভাবে ভেবে নিস, অন্তত 100 বার কেন 1000 বার ভেবে নিস যে তোরা কাদের সাথে পাঙ্গা নিতে গেছিস। যাই হোক বন্ধুরা, এখানে আজ
স্টপ করলাম। মাথা ব্যথা পুরো খেচে গেছে, গরম হয়ে গেছে। এদেরকে আর আমি মানে এতক্ষণ বেশি মানে আমি কি বলতে চাইছি বুঝতে পারছো তো? এখানে আমি আর বেশিক্ষণ বসে থাকতে পারবো না, তাহলে মুখ থেকে আরও অনেক কিছু বেরিয়ে যাবে। তাই আজ ভিডিওটা এখানেই স্টপ করলাম। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেছো। টাটা।